খুব নামকরা পরিচালক আমাদের কাজী হায়াত সাহেব। উনি অসাধারণ একজন মেকার এবং গল্প সিলেকশন করার ব্যাপারে অসাধারণ, আর প্রচন্ড ইমোশনাল। উনি প্রতি শট বোঝাতে এসে আমি আমার চোখের জল কি ফেলবো, উনি ওনার চোখের জল ফেলতেন। তবে ওনার সাথে আমি দুটা ছবি করেছি। একটা ছবি হলো আইন আদালত, আর আরেকটা ছবি ওনার সাথে আমি করেছি, খুব বিখ্যাত ছবি এবং আমার খুব কাছের, আমার অন্তরের কাছের একটি ছবি, সেটা হলো দেশপ্রেমিক। এই ছবিটা আমার খুব প্রিয় একটি ছবি। আমার সব ছবি প্রিয়, তবে একেবারে সব ছবি প্রিয় না, কি অনেক ছবি প্রিয়। দেশপ্রেমিকটা প্রথম 1, 2, 3-এর মধ্যেই থাকবে। তো হায়াত সাহেব অনেক বড় বড় ছবি করেছেন, উনি অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, বেস্ট ডাইরেক্টর, বেস্ট স্ক্রিপ্ট রাইটার, বেস্ট ডায়ালগ রাইটার, উনি অনেক ক্ষেত্রে উনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং উনি খুব বড় বড় স্বীকৃতিও পেয়েছেন, বিদেশের মাটির থেকেও পেয়েছেন। ওনার প্রতি আমার বিশেষ শ্রদ্ধা রইল। হায়াত সাহেব, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আরেকটি কথা, নিজের স্বাস্থ্যের প্রতি একটু খেয়াল রাখবেন। একজন ডাইরেক্টরের কথা মনে হচ্ছে, সেটা হলো বেলাল আহমেদ। খুব মারাত্মক সুন্দর ছবি করেছে, নাগরদোলা, আর আরেক ঠিক মনে করতে পারছি না। আমার সাথেও বোধহয় বেলাল দুটা ছবি করেছে। ও একটি সুরে বাঁধা ডাইরেক্টর। সুরে বাঁধা ডাইরেক্টর এই কারণে বলছি, সবচাইতে রোমান্টিক যে সুর, গানের সবচাইতে রোমান্টিক সুর কিন্তু শিবরঞ্জনী, একটি রাগ। বেলাল হলো শিবরঞ্জনী, ওর আপাদমস্তক একটি রোমান্টিসিজম বাস করত। খুব সুন্দর সুন্দর ছবি বানিয়েছে। বেলালের প্রতিও আমার শ্রদ্ধা রইল। তারপর আরেকজন খুব নামকরা ডাইরেক্টরের ছবি করেছে আমি, সেটা হলো সৈয়দ সালাউদ্দিন জাকি, আমাদের জাকি ভাই। ওনার সম্ভবত দুটা ছবি করেছে, একটা ছবি হলো লাল বেনারসি, আর একটি ছবি আমি ভুলে গেছি এই মুহূর্তে। এনিওয়ে, তো ওনার সাথে ছবি করার অভিজ্ঞতা, যেভাবে কাজ করতেন, উনি তো পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করে আসা, তো খুব ম্যাথমেটিক্যাল কাজ করতেন, মেথডের বাইরে যেতেন না। ভালো, আমার কাছে জাকির ভাইয়ের কাজের স্টাইলটা খুব ভালো লাগতো, স্বাধীনতা দিত। এবং ওনার একটি গুণ ছিল, যে কোনো আর্টিস্ট 100% তো আমরা আর্টিস্টরা ডাইরেক্টরের ইচ্ছা মতো দিতে পারতাম না, কারণ আমাদের অভিনয়ের একটা লিমিটেশন ছিল। কিন্তু সালাউদ্দিন জাকির সাহেবের একটি গুণ ছিল, শটটা যদি ওকে হয়ে যেত, যে উনি যেই রেঞ্জে চাচ্ছে সেই রেঞ্জে চলে আসলে উনি শটটা ওকে করে দিতেন, এবং উনি খুব প্রশংসা করতেন আর্টিস্টদের, যে বাহ আলমগীর, খুব সুন্দর হয়েছে। এই যে প্রশংসাটা, এর পরের শটে আমাকে কিন্তু একটু ইন্সপায়ার্ড করতো। এরকম সালাউদ্দিন জাকির সাথে কাজ করেছি। অনেকে এখন বলে অভিনয় করেন না কেন, আমি কিন্তু বলি যে অভিনয় করার ইমোশনটা আমার এই মুহূর্তে নাই। আবার কিছুদিন পরে আসবে কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে নেই। আমার এখান থেকে একেবারে খালি, ইমোশন নেই অভিনয় করার। কারণ অভিনয় করতে হলে সেই চরিত্রের মধ্যে আমাকে ডুব দিতে হবে, ডুব দিয়ে ওই যে বললাম গভীরতা, ওই গভীরে যেতে হবে, সেটা যাওয়ার মতো দম আমার এখন আর নেই।